বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন কোটা বিরোধী আন্দোলনকারীরা। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন চত্বর ঘুরে রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেয় বেলা ১২:১২টার দিকে। সালের পর যে কোটা বন্ধ করে দেওয়া হয়েছিল ওইটাই পুনর্বহালের জন্য। তো হাইকোর্ট থেকে যে নতুন রায় এসেছিল যে আগের কোটা পুনর্বহাল থাকবে, ওইটার প্রতিবাদে আমরা সব একত্রিত হয়েছি। হাইকোর্ট থেকে জিনিসটা বহাল রেখেছে। তো আমাদের দাবি একটাই যে এই কোটা প্রথাটা 56% যে অযৌক্তিক কোটাটা সেটা বাদ দেওয়া হোক এবং আমরা অনগ্রসর জনগোষ্ঠী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী বা প্রতিবন্ধী যারা ফিজিক্যালি স্টেবল না বা যারা হচ্ছে আনস্টেবল তাদের জন্য কিছু পরিমাণ করে রাখতে পারে, কিন্তু বাকিটা হচ্ছে সাধারণ মানুষের জন্য, সাধারণ জনগণের জন্য, তাদের সাধারণ শিক্ষার্থীদের জন্য যেন বাকিটা দিয়ে দেওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে কয়েক হাজার শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশী এই কর্মসূচিতে অবস্থান নেন। এতে শাহবাগ মোড়ের চারপাশের রাস্তা বন্ধ হয়ে যায়। প্রতিবন্ধী কোটা এবং উপজাতি কোটা ব্যতীত কোনো ধরনের কোটা আমরা চাচ্ছি না যে বহাল থাকুক, এবং কোটার ভিত্তিতে যারা নিয়োগপ্রাপ্ত হবেন তাদের শুধুমাত্র একবার তারা এই কোটার ব্যবহার করতে পারবেন। এই বিষয়গুলোকে মূলত আমরা সামনে রেখে আমরা আন্দোলন করছি। নিরাপত্তার জন্য শাহবাগ মোড়ে পুলিশের বাড়তি অবস্থান ছিল। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০১৮ সালের ৪ অক্টোবর সরকারি চাকরিতে নারী কোটা 10%, মুক্তিযোদ্ধা কোটা 30% এবং জেলা কোটা 10% বাতিল করে পরিপত্র জারি করে সরকার। তবে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল হলেও তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে কোটা ব্যবস্থা আগের মতোই বহাল থাকবে বলে সেই পরিপত্রে বলা হয়। গত ৫ জুন হাইকোর্ট মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেয়। রায় প্রত্যাখ্যান করে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ দেখান শিক্ষার্থীরা। এরপরে রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। তবে রিট আবেদনকারী পক্ষের সময়ের আবেদনে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বিভাগ হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হবার পরে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলেন। এ সময় প্রধান বিচারপতি প্রশ্ন রাখেন, আন্দোলন করে হাইকোর্টের রায় বদলে ফেলা যায় কিনা। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।